একজনের কাছে যা মূল্যবান অন্যের কাছে তা মূল্যহীন। কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও অবহেলায় হারায়। ঠিক তেমনই এই কাচের বোতলটা, যেটা আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম। আসলে সবার বটল আর্ট দেখতে দেখতে আমারও বটল আর্ট করার ইচ্ছে হয়েছিল, কিন্তু বোতলের অভাবে তা আর করা হচ্ছিল না, কারণ আমি এই বোতলই খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার ভাই এই বোতলটাকে নিয়ে আসে রকেট ওড়ানোর জন্য, আর আমি তারপর ওর কাছ থেকে এই বোতলটা নিয়ে নিই। আমার ভাইয়ের মতে আমি নাকি আবর্জনা দিয়ে ঘর ভরাচ্ছি, কিন্তু আমার কাছে মোটেই এটা আবর্জনা নয়। তবে এটাকে কেউ আবর্জনা ভেবে ফেলে দিয়েছিল, আর আমি এটা সযত্নে তুলে রেখেছি। তবে প্রথমবার কোনো কাজ করলে ভুল তো হবে, এটাই স্বাভাবিক। এই বোতলটাতে রং করার আগে এর গাটা আমার শিরিষ কাগজ দিয়ে ঘষে নেওয়া উচিত ছিল, কিন্তু যা আমি করিনি। তাই রং শেষে ভার্নিশ করার সময় রংটা উঠে আসছিল। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই আমারও হয়েছে। তবে পরে যদি কখনো আমি এরকম বোতল জোগাড় করতে পারি, তখন আর এই ভুলটা হবে না। বোতলটা আগে শিরিষ কাগজ দিয়ে ঘষে তারপরেই রং করব। আর এই কলকাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারো। টাটা।